কবে এসে মালটা কবে এসে মালটা আজকে দুপুরবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের এখানে যে আগরতলা পোস্ট অফিসের যে ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টার আছে এখানে কিছু পার্সেল এসেছে যেগুলির ভিতরে সাসপেক্টেড কন্ট্রাবেন্ড আইটেম থাকতে পারে বলে। সেই মোতাবেক আমরা ওখানে গিয়েছি। আর ওখানে যাওয়ার পর ওখানের যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টারের যে স্টাফরা ছিল, যে ইনচার্জ ছিল, অফিসার ছিল, তারা আমাদেরকে সহযোগিতা করে তাদের সঙ্গে আমাদের এখানে সদরের মাননীয় ডিসিএম অনিন্দ চক্রবর্তী সাহেবকে এখানে উনিও আসেন, এখানে উপস্থিত হন। তারপরে আমরা সেই ইনফরমেশনের মোতাবেক আমরা ওখানে একটি সার্চ কন্ডাক্ট করি এনডিপিএস রুলস অ্যাক্ট অনুযায়ী সমস্ত প্রসিডিউর মেনটেন করে। সেখানে আমরা 8টি কনসাইনমেন্ট থেকে, মানে 8টি পার্সেল বক্স ছিল, সেইখান থেকে আমরা এসকাফ ব্যান্ড কফ সিরাপ, যেগুলি শিডিউল ড্রাগসে পড়ে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী, সেগুলি আমরা বাজেয়াপ্ত করি, সিজ করি। এবং সেইখানে আমাদের ওই ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টারের যে আগরতলা পোস্ট অফিসের যে এখানের যে একজন কার্যকর্তা শ্রীমতী দুর্বা দাশগুপ্তা, উনি আমাদেরকে একটি এজাহার করেন এবং সেই এজাহার মূলে আমরা একটি এনডিপিএস অ্যাক্টে একটি মামলা এখানে আমাদের পশ্চিম আগরতলা থানাতে আমরা রেজিস্টার করি, যেটা আমাদের সাব ইন্সপেক্টর দিলীপ দাস এগুলি তদন্ত করবে, এই কেসটা তদন্ত করবে। আর ওখানে সার্চে আমাদের লিড করেছিল ইন্সপেক্টর থারা ডার্লং, উনি লিড করেছিলেন। আর এইগুলি আমরা দেখেছি যে এগুলি যে কনসাইনমেন্টটা এসেছে আপনার কলকাতা থেকে একটি ওখান থেকে পাঠানো হয়েছে। আর এখানে অ্যাড্রেস যে রিসিভ করার ছিল, এখানে লেখা ছিল জয়গুরু টেক্সটাইল নামে একটা বুকিং করা ছিল। যদিও এগুলি আরও কিছু আমরা ফোন নাম্বার পেয়েছি, আরও অনেকগুলো ক্লু পেয়েছি, যেগুলি আমরা এই ক্লু মোতাবেক আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। সেগুলি আমরা আশাবাদী আমরা যারা আছে এটার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো। আগের একটু কি এরকম কিছু জিনিস ধরা পড়েছিল, এখনো আবার ধরা পড়েছে, মানে কারা আনছে, কি দক্ষিণ থেকে আনছে, কিছু পাওয়া গেছে? ইনভেস্টিগেশনে তো আমরা অনেকগুলো ক্লু পেয়েছি, আমরা এগুলি লিঙ্ক আপ করছি, আমরা খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করতে পারবো বলে আমরা আশাবাদী। ত্রিপুরা মানে আজকের যে জিনিসটা, এটা কোথায় আছে? যে ত্রিপুরা কোন জায়গায়? এখানে তো ছিল অ্যাড্রেস, যে রিসিভার ছিল জয়গুরু টেক্সটাইল কলেজ ছিল বলে। কয়টা বুটন? 745 বুটলস। বাজার মূল্য কীরকম হবে? এটার বাজার মূল্য আনুমানিক 5 লাখ রুপিস তো হবে।